যে ভাইপো বাবু, মানে আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায় দেখতাম, মানে তার আস্ফালনে ভাইপো বাবু হয়তো আস্ফালন দেখাতেন। সেই ভাইপো বাবু অ্যাকচুয়ালি কি, সেটা কি আজকে প্রমাণ হয়ে গেল না? ফলতার এই পুনর্নির্বাচনের ফলাফল যেটা সামনে এসছে, কোনো ক্ষমতাই নেই, জিরো। মণিময় শুনতে পাচ্ছ? একদম একদম শুনতে পাচ্ছি দাদা, বলুন। দেখো, ভাইপো বা অভিষেকের রাজনৈতিক তাৎপর্য আজকে জনগণ বুঝিয়ে দিয়েছে। যেদিন জনগণ ফ্রি হ্যান্ড বাইরে এসে নিজের মতামত মতাধিকারটাকে প্রয়োগ করতে পেরেছে, এটা এখন তার ভাইপোকে বুঝিয়ে দেওয়া হয়েছে তার রাজনৈতিক অস্তিত্বটা কোথায়। কিন্তু তার রাজনৈতিক অস্তিত্বটা আঙ্গুল তুলিয়ে তার দলের ভেতরে বুঝিয়ে দিয়েছিল প্রথম শুভেন্দু অধিকারী, সৌমিত্র খায়েরা। যখন 2012 সালে দলে অভিষেককে অভিষিক্ত করতে একটি বেআইনি যুবা পদ তৈরি করা হলো, করে দলের মিডিল স্ট্যাম্প, দলের মেইন ভিত্তি, গণ আন্দোলনের প্রতিকৃত এই শুভেন্দু অধিকারীকে বকলমে তাড়িয়ে দেওয়া হলো, তাকে থাকতে দেওয়া হয়নি দলে। আমি দায়িত্ব নিয়ে বলছি তোমাকে, সেদিন প্রথমবার অস্তিত্ব বোঝানো হয়েছিল। দেখো, মমতা ব্যানার্জি যে যে কারণগুলোর জন্য হেরেছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে তার বিশ্বস্ত পুরনো দলীয় সৈনিকদেরকে তিনি দলে থাকতে দেননি অভিষেককে রাজনৈতিক অভিষিক্ত করার জন্য। কিচ্ছু নেই ওর। এই যে বিরোধীরা বলে না প্যারাশুট থেকে নেমেছে, একদম সঠিক কথা। ফলতা 2.05, 2,05,000 ভোটার লাস্ট লোকসভা নির্বাচনে, সেখানে অভিষেককে এই ফলতার তথাকথিত গুন্ডা স্বঘোষিত পুষ্পা চন্দন দস্যু সে জিতিয়ে ভোট পাইয়ে দিয়েছিল 1,85,000 ভোট। নিজে ওখানে 1,70,000 ভোটে লিডে তিনি জিতেন। আমার কথা নয়, আমি তোমাকে একটা রিপোর্ট দেখাচ্ছি। আর্ম কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা, সংক্ষেপে ACLED, আন্তর্জাতিক একটি সংস্থা। তারা বলছে ডায়মন্ড হারবারের ভোট লুটের ইতিহাসটা, ডায়মন্ড হারবার মডেল উন্নয়নের মডেল নয়, তৃণমূল দেখানোর চেষ্টা করেছে সেবাশ্রী এই শ্রী করে। ডায়মন্ড হারবার একটি ভোট লুটের আন্তর্জাতিক মডেল। তার কারণ এই ডায়মন্ড হারবারে যদি লোকসভা নির্বাচনের বিশ্লেষণ দেখো, এখানে 8টা বুথে 99% বেশি ভোট পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, 178টা বুথে 90% বেশি ভোট পেয়েছে, আর 527টা বুথে 75% বেশি ভোট পড়ানো হয়েছে। ফলতায় 90% ভোট করিয়ে অভিষেক বাবুকে জিতিয়েছিলেন। কার্যত একটা বড় অংশের মানুষ, আমি স্পেসিফিক বলছি হিন্দু সম্প্রদায়ের মানুষরা ভোট দিতে বেরোতে পারেনি। আমার কথা নয়। দেখো মনোময়, ডায়মন্ড হারবার ভারতবর্ষে চুরে বাংলা, কলকাতা এবং এই মুর্শিদাবাদের মাধ্যমে ভারতবর্ষকে সবচাইতে বেশি রেভিনিউ দিত। ভারতবর্ষের জিডিপি সবচেয়ে বড় কন্ট্রিবিউটর ছিল ডায়মন্ড হারবার, যার পুরনো নাম ছিল কি জানো? চিংড়িখালি। সেখানে চিংড়িখালি একটা এখনো পর্যন্ত ভগ্ন দুর্গ আছে, পরবর্তীতে নাম হয় হাজিপুর। ব্রিটিশরা এই জায়গার ইম্পর্টেন্সি বুঝতে পেরে একে নাম দিয়েছিল ডায়মন্ড, হীরা। আজকে এই হীরার খনিকে অভিষেক তৃণমূল বন্দ্যোপাধ্যায় দুর্বৃত্ত পরায়ণদের আখড়া মডেলে পরিণত করেছে। লজ্জা করে এদের। আজকে মানুষ যদি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, প্রশাসনের সদিচ্ছায়, পুলিশের মদতে, আজকে কি হতে পারে? পুষ্পা ডায়মন্ড হারবার মডেলই ফুস দাদা, ডায়মন্ড হারবার মডেলই ফুস। আমি ফোর্থ পজিশন একদম দাদা, আরো আছে। আমি আসছি আপনার কাছে, এক এক করে একটু প্রতিক্রিয়া নিয়ে নিই। তবে একটা পোস্ট আপনাদের সামনে দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পোস্টটা খুব গুরুত্ব সহকারে শুনবেন, আই মিন টু সে, ভালো করে দেখুন। তিনি লিখেছিলেন ভোটের ঠিক আগে, তোমার যা কিছু আছে সব নিয়ে এসো, আমি সমগ্র ভারত ইউনিয়নকে চ্যালেঞ্জ জানাচ্ছি, ফলতায় চলে এসো, তোমাদের সবচেয়ে শক্তিশালীকে পাঠাও, দিল্লির কোনো এক গডফাদারকে পাঠাও, যদি সাহস থাকে ফলতায় প্রতিদ্বন্দ্বিতা করো। ভাইপো বাবুর পোস্ট ছিল এটি। কি হলো ভাইপো বাবু এত কিছু বলবার পর আজ যখন ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আলটিমেট কোন জায়গায় গিয়েছে চার্লস দা?
দেখুন, আমি প্রথমেই ফলতার মানুষকে আপনাদের চ্যানেল ক্যালকাটা নিউজের মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং বিজেপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাবো যে তারা আমাদের ভারতীয় জনতা পার্টিকে ফলতার বুকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। তা আমি মূল জায়গায় আসার আগে আমি ছোট্ট করে আমার একটা অভিজ্ঞতার কথা বলবো ফলতা নিয়ে। আমি দীর্ঘ প্রায় 5.5 বছর বিজেপির রাজ্য সভাপতি ছিলাম মাইনরিটি মোর্চার। তো ন্যাচারালি ফলতা ঐশ্বর্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। আমি যতবার ওখানে কার্যক্রম করতে গিয়েছি ততবার এই জাহাঙ্গীর, এই পুষ্পা যাকে বলছেন ভাইপোর বা ডায়মন্ড হারবার মডেল, আমাদের কার্যক্রম তো করতে দিতই না, উল্টে মেরে ভাগিয়ে দিত। আমি অন্ততপক্ষে 2 থেকে 3টে এফআইআর করেছিলাম ওদের এগেনস্টে। যাই হোক, তা আজকে ফলতার মানুষ বুঝিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবার মডেল, এটা আসলে ছিল বেসিক্যালি রাজনীতির দুর্বৃত্তায়ন, বেসিক্যালি ছিল কতগুলো জিহাদির কারবার, এর বেশি কিছু না। আর একটা বিষয় বলতেই হবে যে এখন তাহলে মনে করতে হয় যে এই যে ভাইপো বলছিল না যে ইলেকশনের আগে গিয়ে ওখানে একটা জনসভায় বলছিল যে জাহাঙ্গীর বলছিল দাদা তুমি তো সবই করে দিয়েছো, ইলেকট্রিক চুল্লি করে দিও। মানে 4 তারিখে যখন রেজাল্ট বেরোবে তারপরে যাতে বিজেপির লোকেদের ইলেকট্রিক চুল্লিতে ভরে দেওয়া হয়। হ্যাঁ, ভাইপো এটাও বলেছিল যে 4 তারিখে ডিজে বাজবে। তাহলে আজকে এখন ডিজে কোথায় ভাই? আপনার তো হারমোনিয়ামটাও বাজছে না। এই তো হচ্ছে ভাইপোর অবস্থা। আর একটা কথা মনে রাখতে হবে যে ফলতার যে আমরা যদি ডেমোগ্রাফি দেখি কীভাবে চেঞ্জ হয়েছে, দেখুন লাস্ট সেন্সাস অনুযায়ী ওখানে হিন্দু ছিল একটা সময় 66 প্রায় 67%, সেটাকে কমিয়ে আনা হয়েছে, না সরি ছিল 69%, সেটাকে কমিয়ে আনা হয়েছে 66%। আর মুসলিম জনসংখ্যা বেড়ে 30 থেকে হয়েছে 34%। এই হচ্ছে ফলতা, যেখানে হিন্দুরা ভাইপোর অত্যাচারে ফলতা ছেড়ে ডায়মন্ড হারবার ছেড়ে চলে যাচ্ছিল। এটা হলো এক। নেক্সট, একটু আগে ঝন্টুবাবু বলছিলেন যে বহু জায়গায় ভাইপো পেতে 99% ভোট, কোনো জায়গায় 90% ভোট, কোনো জায়গায় 70% ভোট। কিন্তু ঝন্টুবাবু আপনাকে মনে করিয়ে দিই, এটার চাইতেও ভাইপো ছাড়িয়ে গেছে একটা জায়গায়। ধরুন কোনো বুথে আছে 1200 ভোট, ভাইপো করে দেখিয়েছে ওখানে 1300 ভোট পাওয়া যায়। এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এর চেয়ে বড় মডেল হতে পারে, সেটাও বলুন একটু।